নমস্কার সবাইকে, রাধে রাধে। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইজ, আজকের ভিডিওতে মৌলভীবাজার ইসকন মন্দিরের অন্নকূটের সৌন্দর্যগুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। তো লোকে হোক আর সম্পূর্ণ ভিডিও না টেনে হোক। অন্নকূট হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে, যা দীপাবলির চতুর্থ দিন, গোবর্ধন পূজা করা হয়। ভক্তরা গোবর্ধন গিরির উপাসনা করে এবং কৃতজ্ঞতার চিহ্ন হিসেবে কৃষ্ণকে বিভিন্ন রকমের নিরামিষ খাবার প্রস্তুত করে এবং অর্পণ করে। অন্নকূট প্রধানত বৈষ্ণবদের উৎসব হলেও শাক্য পরিবার ও মন্দিরের এই চল আছে। এই পুজোর পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। বৃন্দাবনবাসীরা 56 বা এর অধিক 110 পদের বুক দিয়ে বৃষ্টির দেবতা ইন্দ্রের পূজা করত। গোকুলে থাকার সময়ে কৃষ্ণ একবার বৃন্দাবনবাসীকে ইন্দ্র পূজা করতে নিষেধ করেন। কৃষ্ণের যুক্তি ছিল শস্য উৎপাদন ইত্যাদির জন্য ইন্দ্রের পুজো করা থেকে পশু ও পরিবেশের প্রতি যত্নশীল হওয়া বেশি দরকারি। গোকুলবাসী কৃষ্ণকে শুধু তাদের নেতা বলেই মানত না, সাক্ষাৎ দেবতা হিসেবেই ভক্তি করত। তাই কৃষ্ণের উপদেশ অনুসারে তারা সেই বৎসর ইন্দ্রের পূজা বন্ধ করে দেয়। এতে দেবতা ইন্দ্র রেগে গিয়ে বৃন্দাবনের উপরে মুষলধারে বর্ষণ করেন। প্রবল বর্ষণে বৃন্দাবন ভেসে যাওয়ার উপক্রম হলে বৃন্দাবনবাসীদের এই বিপদ থেকে রক্ষা করার জন্য কৃষ্ণ গোবর্ধন পর্বতকে বৃন্দাবনের উপরে ছাতার মতো করে ধরে থাকেন। ইন্দ্র পরাজিত হন। তারপর থেকে কৃষ্ণের নির্দেশে বৃন্দাবনবাসী কার্তিক মাসের অমাবস্যার পরের দিন গিরি গোবর্ধন এর পুজো আরম্ভ করে। সেই পুজোর অন্নকূট উৎসব হয়। তারপর থেকে এই পূজাকে অন্নকূট পূজা নামে পরিচিত করা হয়।